তোমরা তো এতদিনে বেড়ালে ভাগ্যে শিখেছিলে। এখন আর আমাদের কেউ বেকার বলতে পারবে নাকি? আমি তো ব্যবসা ঠিক করে রেখেছি। চৈতালি রায়, খবর কলকাতা। গুন্ডা ফাটাকেষ্ট সহচরী। সহচরী নয়, সহযোদ্ধা। আর গুন্ডা ফাটাকেষ্ট নয়, স্বরাষ্ট্রমন্ত্রী ফাটাকেষ্ট। এই গুন্ডা তকমাটা আমি অনায়াসে আপনার নামের আগে বসাতে পারি। তুমি বোধহয় ভুলে যাচ্ছ তুমি কোথায় দাঁড়িয়ে কার সঙ্গে কথা বলছো। একটুও না। আমি দাঁড়িয়ে আছি একজন মাফিয়ার ডেনে, আর আমি কথা বলছি স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে বরখাস্ত হওয়া একজন মাফিয়ার সঙ্গে। ক্যামেরা সব তুলে আছাড় মারবো। বেশি বার পারবেন না। ওপরে ছাতাটা তো উড়ে যেতে বসেছে, এবার বাটটার কি হবে তাই ভাবছি। তোমার বাবাও আমায় ওড়াবার স্বপ্ন দেখেছিলেন, রাস্তায় পড়ে মরতে হয়েছে। এখন তোমার মরার জায়গাটা কোথায় ঠিক করবো তাই ভাবছি। ফাটাকেষ্ট কিন্তু আপনার মরার জায়গাটা ঠিক করে রেখেছে। মারবে এখানে, কিন্তু লাশটা পড়বে শ্মশানে। চলো। 7 দিন পর কাল্লা শ্মশানে যায় তা পাবলিক দেখবে, আর তুমি ছবি তুলবে চৈতালি রায়। খবর কলকাতা। সাহেব, খাবে এসো। বাবা তো এখনো আসেনি, বাবা এলে তবেই খাবো। বাবার দেরি হবে, তুমি খেয়ে নাও। না, আমি বাবার সঙ্গেই খাবো। তোর বাবা কি আর আগের মতো আছে? তোর বাবা এখন মন্ত্রী, মন্ত্রীদের ঘরের কথা ভাবলে চলে না। তুই 7টা দিন একা খাওয়ার অভ্যেস কর, তারপর আবার বাবা এসে খাইয়ে দেবে। আয় বস। জানো মা, আজ থেকে আমার স্কুলের বন্ধুরা আমাকে কি বলে ডাকছে? কি বলে? মিনিস্টারের ছেলে। তোর বাবা খুব ভালো লোক, দেখিস ও সবার ভালো করবে। এটা আমাকে দিন। আপনার অভিযোগটা তো আমার বিরুদ্ধে না, আমার অভিযোগ আপনার সরকারি লোকজনের বিরুদ্ধে। আপনি চলে যাবার পরেও যারা তাদের চেয়ারে থাকবে, পেনশনের সামান্য কটা টাকার জন্য এই বুড়ো মানুষটাকে যারা রোজ 1 তলা থেকে টেনে 5 তলায় তোলে, আবার নামায়, ফাইল এক টেবিল থেকে আরেক টেবিলে যাবার জন্য 10 টাকা করে দিতে হয়, আর শেষের টেবিলে 1000 টাকা। আজ আমি সব কটা সিঁড়ি পার করে উপরে উঠেছিলাম, কিন্তু শেষ টেবিলের 1000 টাকা আমার কাছে ছিল না। তাই ফাইলটা আবার 1 তলায় ফিরে এসেছে। মাঝে মাঝে ভাবি, কাদের জন্য স্বাধীনতা সংগ্রাম করেছিলাম? এই এদের জন্য, যারা স্বাধীনতা পেয়ে স্বাধীনতা সংগ্রামীকেই যন্ত্রণা দেয়। পকেটে আর 5 টাকা পড়ে আছে। ভাবলাম অভিযোগটা জমা দিয়ে বাড়ি ফেরার সময় 5 টাকার বিষ কিনে নিয়ে যাব। আচ্ছা, 5 টাকায় মরার মতন বিষ পাওয়া যায় না? এ টাকাটা আমায় দিন। কাল আপনি আবার যাবেন। কাল যদি আপনি আপনার পেনশনের টাকা না পান, তাহলে বিষটা আমার জন্য থাকলো। 5 টাকায় মরার মতো বিষ পাওয়া যায়। আরো 10 টাকা দিন।
ফাইলটা বড়বাবুর কাছে নিয়ে যান। আচ্ছা। গোবিন্দ স্যার, ফাইল নিয়ে দোতলা সাহেবের কাছে যাও। ওকে স্যার। ওর সঙ্গে যান। আসুন। আপনার চেক রেডি হয়ে পড়ে আছে। 1000 টাকা এনেছেন? তোমার জন্য 1000টা প্যাঁদানি বরাদ্দ হয়েছে। স্যার, আপনি? আপনাকে প্যাঁদাতে হ্যাঁ? উনি একটার পর একটা টেবিলে 10 টাকা করে দিয়ে গেছেন, আর আমি একটার পর একটা টেবিলে 10টা করে লাথিয়েছি। বাড়িতে গিয়ে বউকে বোঝাবেন সরকার যাকে যা মাইনে দেয় তাকে তাই নিয়ে সন্তুষ্ট থাকতে হয়। আজকের পর কেউ যদি 1 টাকাও ঘুষ খান তাহলে কি হবে? হ্যাঁ, রিজার্ভেশন কনফার্মড। হরিদাস বাবু, ইয়েস স্যার। ওনার চেকটা তৈরি করো। ইয়েস স্যার, চলুন। আপনার এই 5 টাকাটা আমার কাছে রেখে দিলাম। যদি দেখি আপনার মতো কোনো মানুষ যন্ত্রণা পাচ্ছে, সেদিন এই টাকাটা আমার কাজে লাগবে। ওই টাকাটা আপনার আর কোনোদিন প্রয়োজন হবে না। পরাধীন ভারতে সামনাসামনি নেতাজিকে দেখার সৌভাগ্য আমার হয়নি। আজ স্বাধীন ভারতে আমার সামনে আমার নেতাজিকে স্পষ্ট দেখছি। জয় হিন্দ। জয় হিন্দ। এখন থেকে কাজটা মন দিয়ে করতে হবে, বুঝতে পারছো? না করলে কি হবে? সোজা বৃন্দাবনে ট্রান্সফার। চলো চল। এই দেখি গাড়ির কাগজ দেখি। ঘুষ দিচ্ছ? তোমাদের কাছ থেকে ঘুষ নি, আর ফাটাকে স্টমারে পে দিয়ে বৃন্দাবনের টিকিট হাতে ধরিয়ে দিক না। কাগজ দেখা, কাগজ দেখা, না হলে সালা মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। কাল কিছু ছেলে ট্যাক্সি স্ট্যান্ডে এসে একটা মেয়ের হাত ধরে খুব টানাটানি করছিল। সনাতনদা তাই দেখে বাধা দেয়, তাই ওরা আজ এসে সনাতনদাকে খুন করে গেল। আমরা এখান থেকে বডি নিয়ে যেতে দেব না, এর একটা বিহিত চাই। ওরা পার্টির ছেলে, কেউ কিছু ওদের বলতে পারে না। থানায় পুলিশের সাথে একসঙ্গে বসে মাল খায়। শুনুন শুনুন দেখি, এই বডিটা তোলো আর জায়গাটা তাড়াতাড়ি জল দিয়ে ধুয়ে নাও। সে সঙ্গে হাতটাও ধুয়ে নিতে চান, তাই না? চৈতালি রায়, খবর কলকাতা। এরা বলছে যারা এই লোকটাকে খুন করেছে তারা আপনাদের সঙ্গে থানায় বসে মদ খায়, তাই জন্য আপনারা ওদের এগেনস্টে কোনো কমপ্লেন নেন না। আপনার কোনো প্রশ্নের জবাব আমি দেব না। আমাকে না দিলেও একজনের কাছে আপনি জবাব দিতে বাধ্য। স্বরাষ্ট্রমন্ত্রী ফাটাকে। চলো 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 চলো। আজ পর্যন্ত এই এলাকায় 11টা খুন হয়েছে, আর থানায় এই 11টা খুনের কোনো রিপোর্ট নেই। স্যার, আমি এই 11টা খুনের রিপোর্ট চাই, আর ঠিক 11 সেকেন্ডের মধ্যে। স্যার, খুনটা শিবা আক্তার দলবল মিলেই করেছিল স্যার। স্যার, শিবা এই অঞ্চলের একজন কুখ্যাত তোলাবাজ। প্রমোটারদের থেকে ভয় দেখিয়ে টাকা আদায় করে। রতন বসাকের লোক,
সব মিলে 56টা কেস আছে ওর নামে। আমার আগের অফিসার শিবাকে ধরেছিল, কিন্তু 5 মিনিটের মধ্যে তাকে থানা থেকে ছেড়ে দিতে হয়, আর তার পরের দিন সেই অফিসারের কাটা মুন্ডুটা থানার সামনে পড়েছিল। সরকার বন্দুক আর গুলি দেয় ক্রিমিনালদের মারার জন্য, ওদের হাতে মরার জন্য নয়। এই 56 নম্বর কেসটা যেন শিবার লাস্ট কেস হয়, নাহলে এটা হবে তোমার লাস্ট কেস। আমি পুলিশের এই ছবিটাই দেখতে চাই। পুলিশ মস্তানদের দাস নয়, আইনের দাস, আর ওরা থাকবে পুলিশের ডান্ডার নিচে। একটু বেচাল দেখবে তো সালাম মারবে এখানে, লাশ পড়বে শ্মশানে। আর এটা যেন মস্তানদের জন্মদাতারা ভালো করে জেনে রাখে। এতদিন আমার পয়সায় গিলে এখন আমার গায়ে বমি করছিস। আর এই পুলিশগুলো হয়েছে সালা সেরকম, যেই ফাটাকেষ্ট বললো অমনি আমার 5 জনকে গুলি করে মারলো। আর দাদা ফারাকেষ্ট বেছে বেছে আমাদের লোকগুলোকে শেষ করছে। 7 দিনের মাথায় তো আমরাও থাকবো না। রাতে ফাটাকেষ্টর সাথে সিকিউরিটি থাকে না। বলুন তো, সোম থেকে শুক্র 5 দিনে গল্প শেষ। নয়াপট্টির মুসলমান বস্তিতে আমাদের ভোটার কত? 2000। আর বিরোধী পক্ষের 7,500। গল্পটা ওখানেই শুরু করো। 6 নম্বর দিনটা ফাটাকেষ্টর হবে না, হবে রণদেব পানের। বোমার আঘাতে 2 জন মারা গেছে। স্বরাষ্ট্রমন্ত্রী ফাটাকেষ্ট আসছেন ঘটনাস্থলে, তার সঙ্গে আছি আমরা, চৈতালি রায়, খবর কলকাতা। পাঁচ মিনিট সময় দিলাম, যে যার ঘরে গিয়ে দরজা বন্ধ করো। ওরা আমাদের 2 জনকে খুন করেছে, আমরা ওদের 20 জনকে খতম করব। 4.5 মিনিট। এই সালা, আমরা কি চুরি পড়ে বসে আছি? খুন কা বদলা খুন। 4 মিনিট। এই, তুই তো সালা 7 দিনের মন্ত্রী, আজ আছিস, কাল খবর হয়ে যাবি। ফাটাকেষ্ট খবর দেখে না, খবর পড়ে না, খবর তৈরি করে। আমি যেখানে জন্মেছি সেটা গুন্ডাদের আতুর ঘর। দাইমা নাড়ি কেটে হাতে পেটো ধরিয়ে দেয়। আমাকে গুন্ডামি দেখাচ্ছিস না? সালা মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। ফাটাকেষ্টর হাতে রতন বসা খুন, আজকের বিশেষ খবর। ফাটাকেষ্টর হাতে রতন বসা খুন, ফাটাকেষ্টর হাতে রতন বসা খুন, ফাটাকেষ্টর হাতে রতন বসা খুন। নয়াপট্টির সংঘর্ষ থেকে রণদেব পালের ঘনিষ্ঠ রতন বসাককে গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী ফাটাকেষ্ট গ্রেপ্তার করেছিলেন। আজ ভোরে পুলিশ লকআপে তার মৃত্যু হয়েছে। তার দলের সমর্থকদের অভিযোগ, স্বরাষ্ট্রমন্ত্রী ফাটাকেষ্ট নির্মম প্রহারেই মৃত্যু হয়েছে রতন বসাক। একটা গুন্ডাকে মন্ত্রীর চেয়ারে বসালে এই হয়, ভালো তো হয় না, উল্টে জনগণকে মরতে হয়। আমার হাতে পোস্টমর্টেম রিপোর্টের কপি আছে, তাতে স্পষ্ট দেখা যাচ্ছে যে ফাটাকেষ্টর হাতেই রতনের মৃত্যু হয়েছে। আমি মুখ্যমন্ত্রীর কাছে গুন্ডা ফাটাকেষ্টর শাস্তির দাবি করছি। সেটাই হবে আমার মৃত রতনের মায়ের প্রতি সান্ত্বনা। আমি এমএলএ ফাটাকেষ্ট, আমি এমএলএ ফাটাকেষ্ট, বুঝলে?